বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে রাত্রিকালীনের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আমি আজকে কি বিষয় নিয়ে আলোচনা করব সেটা আমার যে একটা নিউজ ছেড়েছিলাম তোমরা অবশ্যই জানো। শতকরা বিষয়ে সরল মুনাফা বিষয়ে আলোচনা করব, এই কথা বলেছিলাম নাকি? ওকে, তাহলে তোমরা প্রস্তুত আছো তো? একটা জিনিস বরাবরের মতো আমার জানাতে চাই, যে আমার জানানো দরকার, সেটা হচ্ছে যে প্রত্যেকে তোমার পড়ার পাশে নিজ বই এবং খাতা কলমটা রাখছো কিনা। কারণ আমার এটা হচ্ছে ক্লাস কমপ্লিটলি একটা শ্রেণীকক্ষে যে ক্লাস, ঠিক সেই রকম একটি ক্লাস। এই ক্লাসটাতে তোমাদের গুরুত্বপূর্ণ যে মৌলিক বিষয় জিনিসগুলো, উপকরণগুলো তোমাদের সাথে থাকতে হবে। পাঠ্য বইয়ের সাথে মিলিয়ে, কাগজের সাথে মিলিয়ে, কলমের সাথে সম্পর্ক তোমাদের এখানে থাকতে হবে। যা হোক, তোমাদের সকলের শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, এবং তোমাদের পাশে যারা আমার শ্রদ্ধাভাজন অভিভাবকগণ আছেন সবাইকে সালাম জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। যাচ্ছি তাহলে। এখন দেখতে পাচ্ছ? আচ্ছা, সবাই নাওরেন দেখতে পাচ্ছ? আচ্ছা, পড়ো দেখি এখানে কি লেখা আছে। একটা কথা বলি তোমাদের, শুনো। আমি যখন যাকে প্রশ্ন করব সে উত্তর দেবে। এখানে যখন নওরিন বলতেছিল তখন অনেকে দেখলাম যে আবার পাশে আরেকজন বলতেছে এই কাজটা করবে না। আমি সবাইকে বলতে দেব, সুযোগটা আমি সবাইকে দেব। এই জন্য তোমরা যাকে আমি বলতে বলবো সেই বলবে, কিন্তু অন্য কেউ বললে এটা ক্রস কানেকশন হয়ে যায়, সাউন্ড পলিউশনে পড়ে যায়। ওই কাজটা করবে না, ঠিক আছে? বুঝতে পারছো? আচ্ছা, তাহলে নাম বললো আজকে সরল মুনাফা সম্পর্কে আমরা আলোচনা করব। আমাদের এই পাঠটা পড়ে আমরা যে জিনিসগুলো জানবো, যে জিনিসগুলো শিখতে পারবো, সেটা হচ্ছে দৈনন্দিন জীবনে জনসংখ্যা, লাভ ক্ষতি, মুনাফা ইত্যাদি সংক্রান্ত বাস্তব ভিত্তিক সমস্যার সমাধানে শতকরার ব্যবহার করতে পারবে। অর্থাৎ এই কাজটা আমরা পাঠটা শিখার পরে এই কাজগুলো তোমরা নিজে নিজে করতে পারবে। অর্থাৎ এটা হচ্ছে আমরা শিখা আচরণের পরিবর্তন, যেটাকে বলে। দেখি আমরা পরবর্তী স্লাইডে। এবং আমরা আসি যে জিনিসগুলো ওখানের মধ্যে সরল মুনাফার মধ্যে আমরা পাচ্ছি আসল মুনাফা এবং শতকরা বার্ষিক মুনাফার হার। আমরা কি পাই? আসল মুনাফা এবং শতকরা বার্ষিক মুনাফার হার। এই তিনটা জিনিস সম্পর্কে যদি আমাদের ধারণাটা হয়ে যায় তাহলে মনে করব আমাদের আজকের পড়াটা সার্থক, আজকের কাজটা সার্থক, কষ্টটা সার্থক। আসল জিনিসটা কি? এখানে দেখো, আসল জিনিসটা কি। যদি আমরা কোনো টাকা ব্যাংকে জমা রাখি, অথবা কোনো বাবার কাছে জমা রাখি, অথবা কোনো পাড়া প্রতিবেশীর কাছে জমা রাখি, যে টাকাটা, যে অ্যামাউন্টটা আমার জমা রাখবো সেটা হচ্ছে আসল। সেটা হতে পারে ব্যাংক, সেটা হতে পারে কোনো এনজিও প্রতিষ্ঠানের কাছে, সেটা হতে পারে পোস্ট অফিসের কাছে, যে কোনো একজন যাই রাখবো। সাপোজ মনে করো আমি ব্যাংকে 1000 টাকা জমা রাখলাম,
এই 1000 টাকাটা হচ্ছে আসল। কিন্তু এই মুনাফা, এবার আমরা বলবো মুনাফা জিনিসটা কি। এই মনে করলাম ব্যাংকে আমি 1000 টাকাটি রাখলাম, 1 বছর পরে ব্যাংক আমাকে 1050 টাকা দিল। তাহলে আমার যে টাকাটা রাখছিলাম তার থেকে বেশি কত টাকা দিল? 50 টাকা। এই 50 টাকাটা হচ্ছে মুনাফা। আসলের অতিরিক্ত যে টাকাটা দেওয়া হয় সেটা হবে মুনাফা। আসলে এইখানে আমি সুন্দর করে সাজিয়ে তোমাদের উদ্দেশ্যে এগুলো নিয়ে এসেছি। আসল জিনিসটা আমি বুঝিয়ে দিয়েছি, তার পাশাপাশি লিখিয়েও এনেছি। ব্যাংকে যে টাকা রাখা হয় বা ব্যাংক থেকে যে টাকা নেওয়া হয়, অর্থাৎ মূল টাকাটা হচ্ছে আসল। তাহলে তোমরা বুঝতে পারছো আসল জিনিসটা কি? সবাই বুঝতে পারছো আসল জিনিসটা কি হলো? আচ্ছা, আমি পরে প্রশ্ন করব, যেহেতু এটা ক্লাস মানে মাঝে মাঝে প্রশ্ন করাটা একটু দেরি হয়ে যাবে, এই জন্য আমি পরে একসাথে করব। তাহলে মুনাফা, মুনাফা জিনিসটা বুঝছো? আচ্ছা, অর্থাৎ আসলের অতিরিক্ত যে টাকাটা দেওয়া হয় বা যে টাকাটা পায় সেটা হচ্ছে মুনাফা। আচ্ছা গেল। এরপর আমরা দেখি, এরপরে দেখো মুনাফার হার। মুনাফার হার জিনিসটা কি? আমরা এর আগে জানলাম যে আসল এবং মুনাফা। আসল হচ্ছে মূল টাকাটা, মূলধনটা, যে টাকা আমরা রাখি, এর অতিরিক্ত যে টাকাটা দেওয়া হয় সেটা হচ্ছে মুনাফা। এবং মুনাফার হারটা কি? মুনাফার হার মানেটা হচ্ছে, এখানে 100 টাকার একটা হিসাব থাকবে। 100 টাকা 1 বছরে যে টাকা পাওয়া যায় সেটা হচ্ছে বার্ষিক মুনাফার হার। কোথাও বুঝাইতে পারছি? তখন আমরা 1000 টাকায় 50 টাকা পেয়েছিলাম, সেটা 100 টাকায় কত টাকা পাবো সেই হিসাবটা হচ্ছে বার্ষিক মুনাফার হার। এখানে শর্ত থাকে যে 100 হতে হবে, সেটার সময় 1 বছর হতে হবে, এটা হচ্ছে শর্ত। এরপরে আসি সমস্যার সমাধানগুলি করার জন্য আমাদের অবশ্যই 3টা সূত্র খুব ভালো করে জানতে হবে। সূত্রটা হচ্ছে বার্ষিক মুনাফার হার, আসল, বার্ষিক মুনাফা। এই জিনিসগুলো শিখতে হবে, সরাসরি তোমাদের শিখে নিতে হবে। এইটার একটা গ্রামাটিক্যালি রুলস আছে, কিন্তু তোমরা এখন পঞ্চম শ্রেণীর স্টুডেন্ট শিক্ষার্থী হওয়ার কারণে আমি ওই জায়গায় বুঝাতে গেলে তোমরা আবার আসল জিনিসটা হারাতে পারো বলে আমি ওই দিকে যাচ্ছি না। আপাতত তোমরা বার্ষিক মুনাফার হার, আসল এবং বার্ষিক মুনাফা, এই তিনটার সূত্রগুলো ভালো করে শিখতে হবে। যদি এই সূত্রগুলো তোমাদের মাথায় থাকে, তোমাদের যদি গণিত অবশ্যই এই পাঠটা একেবারে সোজা হয়ে যাবে। বার্ষিক মুনাফার হার সমান আসল ভাগে, হ্যাঁ তোমরা কথা বলিও না, একটু কথা শোনো। বার্ষিক মুনাফার হার সমান আসল ভাগের 100 গুণ বার্ষিক মুনাফা। এরপর আসল সমান বার্ষিক মুনাফার হার ভাগের 100 গুণ বার্ষিক মুনাফা। আবার বার্ষিক মুনাফা সমান 100 ভাগের আসল গুণ বার্ষিক মুনাফার হার। এখানে বার্ষিক মুনাফা এবং মুনাফার হারের মধ্যে পার্থক্য হচ্ছে যে বার্ষিক মুনাফা হচ্ছে মূল টাকার উপর লভ্যাংশ, অর্থাৎ মূল টাকার উপর যে অতিরিক্ত টাকাটা পাওয়া যায় সেটা হচ্ছে বার্ষিক মুনাফা। আর বার্ষিক মুনাফার হার হচ্ছে 100 টাকা 1 বছরের যে মুনাফাটা পাওয়া যায় সেটা হচ্ছে বার্ষিক মুনাফার হার। এখন তোমরা বলো, তোমরা কি এই জিনিসগুলো বুঝতে পেরেছো? নাওরিন বলো। এই জিনিসগুলো আজকে আমি যে জিনিসগুলো পড়াচ্ছি তোমরা
এখন নোট ডাউন করিও না। এখন যেহেতু আমার সরাসরি ক্লাসে তোমরা আছো, সেহেতু তোমরা অবশ্যই আমার চ্যানেলটা জানো। আমার চ্যানেলে গিয়ে একটু টেনে টেনে স্ক্রল করে দিয়ে সুন্দর করে করে ওখানে পরিষ্কার লিখে ফেলবে, কারণ এখানে আমি রাইটিং স্কিলটা খুব ভালো করে লাভ বড় করে দিয়ে দিয়েছি, যেটা তোমরা দেখতে যাতে বুঝতে সহজ হয়, দেখতে বুঝতে যাতে সহজ হয়, ওই জন্য আমি তোমাদের ওভাবে দিয়েছি। তাহলে এবার আমার প্রশ্ন, আসল জিনিসটা বুঝেছ প্রীতি? হ্যাঁ, নোভাইসা মুনাফার হার বুঝছো? আচ্ছা, তাহলে তোমরা আসল, মুনাফার হার এবং মুনাফা এই তিনটা জিনিস বুঝছো তো না? এবার আমরা অঙ্কে চলে যাব। এবার দেখো কিভাবে আমি অঙ্কটা সাজিয়েছি। জসিম একটি ব্যাংক থেকে 6% বার্ষিক মুনাফায় 2000 টাকা ঋণ নিলে জসিমকে প্রতি বছর কত টাকা মুনাফা দিতে হবে? তাহলে এই যে আমি প্রশ্ন পেলাম, প্রশ্ন দেখতে পাচ্ছ? অতিরিক্ত কথা মানে এখানে কিছু কিছু সাউন্ড আসতেছে, ওইটা না। আমি এখন প্রশ্ন করছি, নাউন বলো দেখি এখানে আসল কত? আসল কত টাকা বলো দেখি? 2000 টাকা। ভেরি গুড, 2000 টাকা। আচ্ছা, হুমায়রা বলো দেখি আসল কত? 2000 টাকা। এটা কি আমার ওখানে পাশে দেওয়া আছে, লিখে দিছি যে ওই জন্য বলছো, নাকি তোমরা বুঝে বলছো? ভেরি গুড। আচ্ছা, তাহলে আমি ওখানে লিখে আছে 2000 টাকা ঋণ নিলে, অর্থাৎ যে টাকাটা আমি ঋণ নেব সেটা হচ্ছে আসল। এবার বলো মুনাফার হার কত টাকা? মুনাফার হার কত দেখি বলো দেখি, নোভাইসা বলো। 6%। ভেরি গুড, 6%। মুনাফার হার 6%। তাহলে আমরা পেলাম কি? মুনাফার হার পেলাম, আসল পেলাম। আমাদেরকে বের করতে বলছি কি? বার্ষিক মুনাফা। বার্ষিক মুনাফা আমাদের বের করতে বলছে। আমাদের যে জিনিসটা বের করতে বলে সেটা সূত্র আমাদের আনতে হবে। ওই তিনটে যে আমি সূত্র আনছি না, তিনটে সূত্র থেকে আমাকে যে প্রশ্নটা বের করতে বলে, যে সমস্যার সমাধানটা করতে বলে, সেই সূত্রটা আমরা আনবো। যেহেতু আমাকে বার্ষিক মুনাফা বের করতে বলছে, তাহলে আমরা আনবো কোনটা? বার্ষিক মুনাফাটা। বার্ষিক মুনাফার সূত্র কি হবে? 100 ভাগের আসল গুণ বার্ষিক মুনাফার হার। ভেরি গুড। তাহলে আমরা পেলাম বার্ষিক মুনাফা সমান 100 ভাগের আসল গুণ বার্ষিক মুনাফার হার। তাহলে আমরা এখানে মানগুলো বসিয়ে দেব, শুধু আর কোনো কাজ না, একদম সোজা দেব। আসল কত টাকা? হুমায়রা বলো আসল কত টাকা? 2000 টাকা। 2000 টাকা। আসলের জায়গায় আমি আসল না লিখে 2000 টাকাটাই লিখবো। তাহলে আমরা কি লিখবো এখানে? এটাতে 2000 টাকাটাই লিখবো। এখানে যে আসল আছে, আমরা আসলটা না লিখে কি লিখবো? 2000 টাকা লিখবো। এই গুণ চিহ্ন হচ্ছে 2000। এই গুণ চিহ্ন, এখানে যে গুণ চিহ্ন দেখতে পাচ্ছ, এই যে গুণ চিহ্নটা, এইটা হচ্ছে এই গুণটা। বুঝছো? বুঝতে পারছো? হ্যাঁ, এই আসলের জায়গায় আসল না লিখে আমরা কি লিখলাম? 2000। আসল না লিখে আমরা কি লিখলাম? কি পেলাম এখানে? 2000। 100 ঠিক আছে। মুনাফার হারের মধ্যে আমি বার্ষিক মুনাফার হারটা না লিখে আমি কি পেলাম এখানে? 6। অর্থাৎ হার কত পাইছি? 6। এখানে কত পেলাম? কত পেলাম? এখানে 2000 গুণ 6, নিচে কত আছে? 100।
এখন আমরা কাটাকাটি করব। আমরা সবাই কাটাকাটি পারি নাকি? হ্যাঁ। কাটাকাটি মানে হচ্ছে ভাগ করা। কাটাকাটি মানে হচ্ছে ভাগ করা, ভাগ করে ছোট করে ফেলা। এখন মনে করো এই যে আমি এই জিনিসটা নিলাম 100 দিয়ে, 100 দিয়ে 2000 কে যদি আমি ভাগ করি পাই কত? 20 নিচে 100 কে 100 ভাগ করলে 1, নিচে 100 কে 100 ভাগ করলে 1, কিন্তু নিচে 1 আমরা লিখি না, আমরা লিখি না, যেহেতু পূর্ণ সংখ্যার হর সবসময় 1 থাকে, সেহেতু আমরা নিচে একটা লিখি না। তাহলে আমরা পেলাম কত? উপরে 20 গুণ 6, এরপরে 20 গুণ 6, বুঝছো? তাহলে আমরা পেলাম কত? 20 গুণ 6। তাহলে 20 আর গুণ কত টাকা হলো? 20 আর 6 গুণ করলে কত টাকা, কত হলো? 120। হ্যাঁ, 120। 6 আর 2 গুণ করলে 14 গুণ 12, শূন্যটা রয়ে গেল 120 টাকা। তাহলে বার্ষিক, সুতরাং বার্ষিক মুনাফা 120 টাকা। অর্থাৎ 2000 টাকার মধ্যে 1 বছর পরে আমাদের লাভ দেবে কত? মুনাফা দেবে কত? 120 টাকা। এটা কিন্তু মুনাফার হার নয়, এটা মুনাফা। অর্থাৎ 2000 টাকা দিলে 1 বছর পরে 2120 টাকা তোমাকে দেবে, অর্থাৎ 120 টাকা মুনাফা হবে। এই অঙ্কটা তোমরা বুঝছো? হ্যাঁ স্যার। এরপর তাহলে আমরা পরবর্তী সেশনে যাই। এরপরে দেখো এই প্রশ্নটা নকশা পড়ো দেখি। সুহেল একটি ব্যাংক থেকে 100 টাকা ঋণ নিয়ে 1 বছর পর 856 টাকা ফেরত দিল। বার্ষিক মুনাফার হার কত? আচ্ছা, ধন্যবাদ, মানে পরিষ্কার বলছো। আচ্ছা নরিন বলো, এখানে আসল কত? 800 টাকা। 800 টাকা, ভেরি গুড, ধন্যবাদ, ও বুঝতে পেরেছে 800 টাকা। এখানে 1 বছর পরে, এখানে একটা জিনিস দেখায়, 1 বছর পরে দেখো, এই 1 বছর পরে কত টাকা দিছে? 856 টাকা। এই যে 856 টাকা আছে, এখানে আসলও আছে, লাভও আছে। এখানে আসলও আছে, লাভও আছে, অর্থাৎ মুনাফা সহ আসল এখানে। এই জন্য আমি তোমাদের এখানে দেখিয়ে দিয়েছি এটা মুনাফা সহ আসল। এতে মুনাফা সহ আসল 856 টাকা। সেখান থেকে আমরা এখানে মুনাফা জিনিসটা আমরা বের করতে পারবো। এখানে আসল আছে 800 টাকা, মুনাফা সহ আসল আছে 856 টাকা। তো মুনাফাটা কত হবে? 856 টাকা যদি 800 টাকা দিয়ে দিই, তাহলে আমরা পাই কত? 56 টাকা। তাহলে মুনাফা কত পেলাম আমরা? 56 টাকা। আমাদের এইবার বের করতে হবে কি বলো? এবার আমাদের বের করতে হবে বার্ষিক মুনাফার হার। বার্ষিক মুনাফার হার। এবার আমরা যেহেতু বার্ষিক মুনাফার হার বের করব, সেহেতু আমরা ওই সূত্রটার কাছে যাব। বার্ষিক, আমরা কোথায় যাব? বার্ষিক মুনাফার হারের সূত্র। তো বার্ষিক মুনাফার হারের সূত্রটা কি? বার্ষিক মুনাফার হার সমান আসল ভাগের 100 গুণ বার্ষিক মুনাফা। সূত্র বুঝছো? এখানে আর কোনো কাজ নাই, এখানে দেওয়া আছে থেকে এখানে শুধু মানটা বসাই দেব। 100 আছে, এখানে যে বার্ষিক মুনাফা আছে, আমাদের কি আছে? 100 এটা আছে, বার্ষিক মুনাফা আছে, এবং নিচে আসল আছে। এখানে আমরা কি করব? 100 এটা লিখে দেব। বার্ষিক মুনাফার জায়গায় এখানে যে আমরা 56 টাকা বার্ষিক মুনাফা পেয়েছি, এটা বার্ষিক মুনাফাটা লিখব। বুঝতে পারছো? এরপরে আসল কত পাইছি আমরা? আসল এখানে কত আছে? 800 টাকা। 800 টাকা লিখে দেব।
800 টাকাটা আমরা লিখে দেব। এইবার আমরা কাটাকাটি করব। 100 দিয়ে 800 কে কাটলে কত হয়, ভাগ করলে কত পাবো? 8 এবার 8 দিয়ে যদি আমরা 56 কে কাটি ভাগ করি কত পাবো? 7 7। তাহলে এই 8 এর নিচে 1 আছে, এটা আমরা লিখি না। তাহলে এখানে উপরে 100 কাটা হয়ে গেল, 56 কাটা হয়ে গেল, এখানে আছে কত? 7 এই 7 টাকাটাই হচ্ছে তোমার মুনাফার হার। মুনাফার হার হচ্ছে কত? 7%। এই জিনিসটা তোমরা বুঝছো? আচ্ছা, তাহলে এবার আমরা বার্ষিক মুনাফা গেল, বার্ষিক মুনাফার হার গেল। দেখি আমরা পরবর্তী স্লাইডে। এইবার আমরা আরেকটা জিনিস আনছি, সেটা হচ্ছে আসল। আমি যে বলছিলাম সরল মুনাফার ক্ষেত্রে 3টা জিনিস: বার্ষিক মুনাফা, বার্ষিক মুনাফার হার এবং আসল। এখন একটা প্রশ্ন আছে এখানে, এই প্রশ্নটা হুমায়রা বলবে কি? হুমায়রা কি আমাকে শুনতে পাচ্ছ? ঋণ নিয়ে 1 বছর পর 30 টাকা মুনাফা দিল। আবার প্রথম থেকে পড়ো, সাউন্ডটা স্পষ্ট হয় নাই, প্রথম থেকে পড়ো। আমিনা কোন ব্যাংক থেকে বার্ষিক 5% মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 30 টাকা মুনাফা দিল। হ্যাঁ, আসল কত ছিল? ভেরি গুড, ধন্যবাদ হুমায়রাকে, খুব সুন্দর ভাবে পরিষ্কার উচ্চারণ সে পড়লো। এবার তোমরা নাওরিন বলো দেখি মুনাফার হার কত আছে? 5%। ভেরি গুড, 5%। প্রশ্নে দেওয়াই আছে মুনাফার হার 5%। এইবার নফাইসা বলো দেখি বার্ষিক মুনাফা কত? টাকা। কত টাকা? 30 টাকা। ভেরি গুড, 30 টাকা। আমাদের দেওয়া, আমাদের প্রশ্ন আমরা পেলাম কত? মুনাফার হারটাও পেলাম, বার্ষিক মুনাফাটাও পেলাম। দেখো আমার আসলের সূত্রটা কি? আসলের সূত্রটা নাওরিন পড়ো। 100 গুণ বার্ষিক মুনাফা, হ্যাঁ, ডিভাইডেড বাই, নিচেরটা পড়ো। এখানে একটু লক্ষ্য করো, তোমরা যখন ক্লাস 6 থেকে উপরে উঠবে তখন বীজগণিত তোমরা পাবে। আমার ক্লাস 8 অনেক ক্লাস আছে ইউটিউব চ্যানেলে। তখন তোমরা বীজগণিতের নিয়মে ডিভাইডেড বাই, ওখানে ওই ভাগটা ডিভিশন বা ডিভাইড বাই বলে পড়তে হয়, কিন্তু এখানে পাটিগণিতের বেলায় নিচেরটা আগে পড়বে। নারায়ণ কি বুঝতে পারছো? এবার আবার পড়ো। বার্ষিক মুনাফার হার না, আসল সমান বলো, তুমি ওটা বলো। আসল সমান বার্ষিক মুনাফার হার 100 ডিভাইডেড বাই 100 গুণ বার্ষিক মুনাফা। ডিভাইডেড বাই বলবে না, ডিভাইড বাই উপরটা বললে ডিভাইডেড বাই বলা হয়। বার্ষিক মুনাফার হার ভাগের 100 গুণ বার্ষিক মুনাফা, এটা পেলাম। এইবার দেখো তোমরা, আসল আমাদের বের করতে হবে। 100 বরাবর ঠিক রাখবো। বার্ষিক মুনাফা, বার্ষিক মুনাফার জায়গায় আমরা বার্ষিক মুনাফা না লিখে বার্ষিক মুনাফা কত টাকা আছে, আমরা কত টাকা পেয়েছি? 30 টাকা। 30 টাকা। ওই বার্ষিক মুনাফার জায়গায় আমরা 30 টাকাটা লিখে দেব। কথা বুঝতে পারছো? বার্ষিক মুনাফার হার যেটা লেখা আছে সেই জায়গায় বার্ষিক মুনাফার হার না লিখে যে মানটা আছে 5%, এই 5টা লিখে দেব। কথা বুঝতে পারছো? এখন সবগুলো কি হয়ে গেছে? এখানে লেখা আর নাই, সবগুলো সংখ্যা হয়ে গেছে না? উপরে নিচে আমরা কাটাকাটিতে চলে যাব, অর্থাৎ ভাগে চলে যাব। 100 কে 5 দিয়ে ভাগ করলে কত হয়? 20 টাকা।
এই 20 পেলাম, নিচে 5 নিচে 1 আছে, এক এটা লিখা যে কথা, না লিখে একই কথা, এই জন্য আমরা এটা আর লিখি না। 20 আর 30 যদি আমরা গুণ করি তাহলে কত পাই? কত পাই? 600 টাকা। এটা বসাই দিলে শূন্য, 600 টাকা। সুতরাং আসল কত পেলাম আমরা? 600 টাকা। 600 টাকা। তাহলে আমরা বার্ষিক মুনাফার হার, বার্ষিক মুনাফা এবং আসল, সরল মুনাফার ক্ষেত্রে মাত্র 3টি জিনিস দরকার। এই 3টে জিনিসই আমরা শিখলাম, বুঝতে পারছো? এরপরে দেখি আমরা, এইবারে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। আমি যে এতক্ষণ তোমাদের এরকম এত চিল্লায়া চিল্লায়া বোঝালাম, আমি এখন বুঝতে পারবো যে আসলে তোমরা বুঝছো কিনা। এই যে আমি এখন এই পেজটা দিচ্ছি, এটা এখন উত্তর তোমাদের দিতে হবে না, এটা হচ্ছে বাড়ির কাজ। আমার পরবর্তী যখন ক্লাস নেব, ওই ক্লাসে এটা তোমাদের দেখাইতে হবে, স্ক্রিনে তোমাকে আমি দেখা মতো পরিষ্কার দেখাইতে হবে যে তোমরা কাজটা করেছো। আসলে সূত্রটি লিখো, বার্ষিক মুনাফার সূত্রটি লিখো, বার্ষিক মুনাফার হারের সূত্রটি লিখো। এটি সংক্ষিপ্ত প্রশ্ন। এরপর কাঠামোবদ্ধ প্রশ্ন, যেটা আমাদের ন্যাপ কর্তৃক প্রশ্ন প্রণয়ন করা হয়, সেরকম প্রশ্ন আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। রাইমা ব্যাংক থেকে 7% মুনাফায় 4 বছরের জন্য 14,000 টাকা লিখছে। এখানে টাকা আসছে কিন্তু তোমরা টাকা পড়বে, এটা হচ্ছে আমার টাইপিং এর স্লিপ হয়ে গেছে, টাকা পড়বে তোমরা। 14,000 টাকা ঋণ নেন। এটা প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা 2019-এ এসেছিল যে প্রশ্নটা, এটা তোমাদের জন্য আমি নিয়ে এসেছি। তাহলে 14,000 টাকায় বার্ষিক মুনাফার পরিমাণ কত? এই 14,000 টাকা, 14,000 তো মূল টাকা, এই টাকায় বার্ষিক মুনাফার পরিমাণ কত টাকা, এটা তোমরা বের করবে। 4 বছর পর কত টাকা পরিশোধ করতে হবে, 4 বছর পরে টোটাল কত টাকা পরিশোধ করতে হবে, এই জিনিসটা তোমরা বের করবে। তোমরা প্রত্যেকে বুঝেছো আমি কি পড়াইছি? হ্যাঁ, আমার এই কাজটা তুলে নিতে পারবো না। নাওরিন বুঝছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, আমি বলি এখন ওখানে যেহেতু লেখাগুলো অনেক বেশি, আমার যদি রেকর্ডিং না থাকতো আমি লিখে নিতে বলতাম। এখন এটা অবশ্যই রেকর্ডিং হয়ে যাবে। আজ হয় আজকে রাত 10টা কি 11টার দিকে, অথবা কালকে এটা তোমরা অবশ্যই আমার চ্যানেল থেকে পাবা। তোমরা আমার চ্যানেলটা দেখছো, কে কে হাত তুলো দেখি, আমাকে হাত তুলে দেখাও দেখি। আমার ইউটিউব চ্যানেলটা, যেখানে আমার এডুকেশন ডিপার্টমেন্ট নিয়ে কাজ করা আছে, এই চ্যানেলটা কে কে দেখছো হাত তুলো। আচ্ছা, নোফাইসাকে দেখতে পাচ্ছি, হুমায়রাকে দেখতে পাচ্ছি। প্রীতি কি আমার ইউটিউব চ্যানেলটা দেখো নাই? দেখছো তুমি কি আমার ইউটিউব চ্যানেলটা দেখছো? প্রীতিকে বলছি। আচ্ছা, তাহলে নওরিন কি আমার ইউটিউব এডুকেশন বাংলা চ্যানেলটা কি দেখছো? তোমরা এখন আমার এই পড়াগুলো বুঝছো? হ্যাঁ। এখন তোমাদের প্রতি আমার আবেদন হচ্ছে, তোমরা যদি আমার এই ইউটিউব চ্যানেলটা দেখে থাকো, তোমরা অবশ্যই তোমরা ওখানে গিয়ে আমার এই কাজগুলা, এই মানে অঙ্কগুলো, গণিতগুলা, পাঠগুলো নোট ডাউন করে নেবে, বুঝতে পারছো? লিখে নেবে, বুঝতে পারছো? এখন আমার আজকে যে ক্লাসটা তোমাদের কেমন লেগেছে? ঠিক আছে, ধন্যবাদ। আজকে এতটুকুই আমার আলোচনা ছিল, এতটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের শ্রদ্ধাপূর্ণ সালাম জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি। খুদা হাফেজ।